আজকের রেসিপি আবার খাবো সন্দেশ, যা একবার খেলে আবারও খেতে মন চাইবে। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ ছানা নিয়েছি, প্রায় 200 গ্রামের মতন। ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে 100 গ্রাম চিনি। আবারও চিনিটা খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 বাটি জল, 1 বাটি গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, 100 গ্রাম চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে নাড়াচাড়া করে এরকম একটু ঘন করে ক্ষীর বানিয়ে নিতে হবে। ক্ষীরটাকে এক সাইডে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে ছানা ও যে চিনির মিশ্রণটা ছিল সেটাকে ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে শুকনো করতে হবে। তারপর কিছুটা পরিমাণ ক্ষীর নিতে হবে, গোল বলের মতন বানিয়ে নিতে হবে। তারপর ছানার অংশ থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে। তারপর এরকমই গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে মাঝখানের ক্ষীরের বলটা দিয়ে ভালো করে এরকমই গোল শেপ দিয়ে দিতে হবে। আর উপরে একটা করে